বাংলা কিউআরের লেনদেন জনপ্রিয় করতে ১০০ কোটি টাকার প্রণোদনা তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। মার্চেন্ট ফি কমাতে নেওয়া হয়েছে উদ্যোগ। সোমবার এই সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ ব্যাংক। এতে বলা হয়েছে, লেনদেন পরিশোধকারী এবং নিষ্পত্তিকারী ব্যাংক কিংবা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসকে প্রণোদনা দেবে কেন্দ্রীয় ব্যাংক। এতে লেনদেনের নিষ্পত্তি করা ব্যাংক ও একরিয়া প্রতিষ্ঠানের হাজারে ২ টাকা প্রণোদনা পাবে। আর যে প্রতিষ্ঠানে অ্যাকাউন্ট থেকে অর্থ পরিশোধ করা হবে সেই প্রতিষ্ঠান পাবে ১ টাকা। সর্বোচ্চ ২,০০০ টাকা পর্যন্ত প্রতিটি লেনদেনের জন্য এই প্রণোদনা দেবে কেন্দ্রীয় ব্যাংক। সংস্থাটির প্রত্যাশা, ব্যাংক ও এমএমএসগুলোকে প্রণোদনা দেওয়ায় তারা চাইলে মার্চেন্ট কমিয়ে আনবে। বাংলা কিউআরকে আরো বেশি ইউজার ফ্রেন্ডলি করা, গ্রাহকরা যাতে এইটা ব্যবহারের জন্য উদ্বুদ্ধ হয় এবং এখানে মার্চেন্ট বলেন বা যে ব্যাংকগুলো বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসগুলো যারা এই পুরো প্রক্রিয়ার সাথে ইনভলভ হচ্ছে তাদের সবার ইনসেন্টিভ যাতে আসে। কারণ একটা মডেলটাকে যদি আমরা কার্যকরভাবে কাজ করাতে চাই তাহলে একটা ইনসেন্টিভ মডেল কাজ করতে হয়। সেইটার জন্যই এই কালকের যে দুটো সার্কুলারের মাধ্যমে এই বিষয়টাকে স্পষ্ট করা হয়েছে। বাংলা কিউআর নিয়ে বিস্তারিত জানাতে বাংলাদেশ ব্যাংক থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ওয়ালিদ সাকিব। ওয়ালিদ, আপনি কিউআরের লেনদেন জনপ্রিয় করতে বাংলাদেশ ব্যাংক ১০০ কোটি টাকার প্রণোদনা ঘোষণা করেছে, এই বিষয়ে বিস্তারিত জানাবেন আমাদেরকে। প্রতি বছর যখন নোট ছাপানো হয়, টাকার নোট যখন ছাপানো হয়, সেখানে প্রায় বছরে ২০,০০০ কোটি টাকা করে সরকারের খরচ হয়, বাংলাদেশ ব্যাংকের খরচ হয় ২০,০০০ কোটি টাকার মতো। তো এসব অর্থাৎ এরপরে হচ্ছে আপনার ডিজিটাল লেনদেনকে আসলে উৎসাহিত করতে এবং হচ্ছে যে ছাপানোর যে খরচ, সরকারেরও খরচ কমবে, সব কিছু বিবেচনায় নিয়ে বাংলা কিউআরকে আসলে ডিজিটাল লেনদেন আরও সহজ করতে বাংলা কিউআর কোড চালু করেছে। এই বাংলা কিউআরকে জনপ্রিয় করতেই মূলত হচ্ছে প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে। একটি ফান্ড গঠন করেছে বাংলাদেশ ব্যাংক, যেখানে বলা হচ্ছে যে ১০০ কোটি টাকার একটি ফান্ড গঠন করেছে। সেই তহবিল থেকে কারা আসলে অর্থ পাবে? অর্থ পাবে হচ্ছে যেই অর্থাৎ অ্যাকোয়ারিং প্রতিষ্ঠান যেটি রয়েছে, অ্যাকোয়ারিং প্রতিষ্ঠান বলতে যেই ব্যাংকের মাধ্যমে লেনদেনটা নিষ্পত্তি হবে সেই ব্যাংক বা সেই এমএফএস প্রতিষ্ঠান, তারা হচ্ছে 20.20% অর্থাৎ 0.2% হচ্ছে তারা প্রণোদনা পাবে। আর যেই প্রতিষ্ঠানের কার্ড ব্যবহার করে বা যেই প্রতিষ্ঠানের মাধ্যম ব্যবহার করে গ্রাহকরা হচ্ছে লেনদেন করবেন, পরিশোধ করবেন, সেই প্রতিষ্ঠান বা সেই ব্যাংকের কথা যদি বলি, সেই ব্যাংক হচ্ছে এখানে 0.1% হচ্ছে তারা প্রণোদনা পাবে। এটি বাংলাদেশ ব্যাংক বলেছে। বাংলাদেশ ব্যাংক বলছে যে এই প্রণোদনা দেওয়ার একটি উদ্দেশ্য হচ্ছে ডিজিটাল লেনদেনকে উৎসাহিত করা। আর আরেকটি সূত্র আমাদেরকে যেটি বলছে যে মার্চেন্ট ফি নিয়ে আসলে কথা হচ্ছে, যে মার্চেন্ট যারা রয়েছেন, যে ক্ষুদ্র ছোট যে ব্যবসায়ীরা রয়েছেন, ক্ষুদ্র ব্যবসায়ীদের সুবিধার কথা বিবেচনা করে এই তারা হচ্ছে প্রণোদনা দিচ্ছেন, যাতে করে ব্যাংক বা এমএফএস প্রতিষ্ঠানগুলো মার্চেন্ট ফি কমিয়ে আনে অথবা সেটি কোনো কোনো ক্ষেত্রে চাইলে 0% করতে পারে। এটি বাংলাদেশ ব্যাংকই গতকাল পৃথক দুটি সার্কুলার জারি করেছে। একটিতে প্রণোদনার ঘোষণা দিয়েছে, আর একটিতে হচ্ছে মার্চেন্ট ফি চাইলে হচ্ছে ব্যাংকগুলো 0% নামিয়ে আনতে পারবে বা কমাতে পারবে। এখন যেটি বিদ্যমান, এর আগে ছিল 2% মতো, সেটি থেকে তারা কমাতে পারবে। 0.2% থেকে 0% আসলে এটি নামিয়ে আনা হয়েছে। তো এই কারণে আসলে বাংলাদেশ ব্যাংক বলছে যে স্বচ্ছতা বাড়বে যদি হচ্ছে কিউআর কোডের মাধ্যমে লেনদেন বাড়ানো যায়, আর্থিক অন্তর্ভুক্তি বাড়বে। মায়াশিকা, ধন্যবাদ ওয়ালিদ আপনাকে। দর্শক, আমরা এতক্ষণ বাংলা কিউআর নিয়ে বিস্তারিত জানছিলাম।